মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগস অফ প্রীতি। তো আমরা এখন সকালবেলায় রেডি হয়ে গেছি। এখন সবাই যাবো মন্দিরে। তো চলো মায়ের মন্দিরের দিকে যাওয়া যাক। A few moments later. গাইস, আমরা বেরিয়ে পড়েছি মন্দিরের দিকে। তো চলো মন্দিরের ভেতরের দিকে যাওয়া যাক। আমরা অনেক কিছু কিনবো, প্রসাদ মানে ফুলের ডালি যেটা কিনতে হয়, মায়ের জন্য শাড়ি, মালা, সমস্ত কিছু তোমরা দেখতে হবে। ব্লগটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো। সকালবেলা এখানে ফুলগুলো এরকম ভাবে রাখা হচ্ছে। তো আমরা এখান থেকে একটা মালা নিচ্ছি। সো গাইস, এই মালাটা আমরা নিয়ে নিয়েছি। তো চলো এখন আমরা ডালা নেব। এখান থেকে আমরা নিয়ে নিচ্ছি প্রসাদ, মায়ের প্রসাদের জন্য। এখানকার বিখ্যাত যেটা প্যারামন্ডা। শাড়ি কিরকম দাম? শাড়ি 200-250 দাম। শাড়ি দেবো? এর আগে একবার দিয়েছিলাম না শাড়ি। যা মন ছেলে দিবা, না চালে দিবা না, যা ইচ্ছা। সো গাইস, আমরা যাচ্ছি। এটা লোক নাই। তো গাইস, আমরা প্রায় ঢুকেই গেছি। তো দেখবে তোমাদেরকে ব্যাক ক্যামেরা মা আমার সাধনা মিটিল, আশা না পড়িল, সকলে ফুরায় যায়। মা আমার সাধনা মিটিল, আশা না পড়িল, সকলে ফুরায় যায়। মা জনমের শোক ডাকি গো মা তোরে কোলে। গাইস, আমরা এখন তাও 1 ঘন্টা ধরে বসে আছি। এখনও গেট খোলেনি। তো দেখি কখন গেট খোলে, ভেতরে কখন যাই। আদৌ জানি না ক্যামেরা করতে পারবো কি। তো তোমরা প্লিজ কিছু মনে করো না, আমি দেখছি, ক্যামেরা করার চেষ্টা করবো। এবার যদি ওরা মানা করে তাহলে আমার কিছু করার নেই। তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। গাইস, এখন ফাইনালি আমাদের খুলে দিয়েছে গেট। এখানে আমার হাতে আছে ডালা। তো চল ভেতর দিকে যাওয়া যাক। গাইস, দেখবে আমার পেছনে কত লাইন। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। যেথা আছে শুধু ভালোবাসাবাসি, যেথা আছে শুধু ভালোবাসাবাসি, সেথা যেতে প্রাণ চায়। মা সকলি ফুরায় যায়। মা আমার সাধনা মিটিল, আশা না পড়িল, সকলি ফুরায় যায়। মা বড় দাগা পেয়ে বাসনা তেজেছি, বড় জলাশয়ে কামনা ভুলেছি। বড় দাগা পেয়ে বাসনা তেজেছি।
মা জনমের শোধ ডাকি গো মা তোরে কোলে তুলে নিতে আয় মা সকলি পুরায় যায় মা আমার সাধনা মিটিল আশা পুরিল সকলি পুরায় যায় মা আমার সাধনা মিটিল আশা পুরিল সকলি পুরায় যায় মা কোলে তুলে নিতে আয় মা সকলি পুরায় যায় মা আমার সাধনা মিটিল আশা পুরিল সকলি পুরায় যায় মা हाँ ठीक है ठीक है চলো हाथ करो पाइए হালকা লেগে গেছে আমার হাতে, তো রয়েছে না আমি তো ঢালিনি। আমি আবার পরে হাত ধুবো। এ ভাই এ গেটের জামটা করবা নাকি? বেরো ওখানে, বেরো ওখানে। একটা তো দেখছো ছোট জায়গা। গাইস আমরা এখানে চলে এসেছি, এটা হচ্ছে গাইস মন্দির। গাইস ফাইনালি আমাদের পুজো হয়ে গেছে, তো চলো এবার আমরা ধূপকাঠি ধরাবো, সেটা তোমরা দেখতে পাবে ব্যাক ক্যামেরায়। মা গো মা মা 20 টাকা তিনটে মালা, তিনটে ফুল। নীলের উপর আছে, নীলের উপর বাবা শীত খেতে পারে, তিনটে ফুল টাকা আজকে নীলের উপর দিনটা ভালো আজকে পরে আসছি এখন। আচ্ছা ধূপকাঠিটা জ্বালিয়ে এসে সো গাইস দেখুন কত ভিড়, দেখো গাইস কত ভিড়। এইসব জায়গাতে ওই তো বাইরে বাইরে, আরে বাইরে, এদিক দিয়ে ঢুকো, এদিক দিয়ে, এই দিক দিয়ে ঢুকো। ওইখানে ধরিয়েছে, এখানে কি বাচ্চা এগুলো? এখানে সবাই ধরিয়েছে। ফুলটা রাখ দাঁড়া। ধরতে ধরো মা। ওই দেখো ওদের। সো গাইস এখানে দেখতে পাচ্ছ সামনে একটা নদীর আছে আর আশেপাশে এটা লাইন, এটা মন্দিরে যাওয়ার। সো এখানে যে সামনে যে নদীটা দেখছো, এই নদীতে নাকি একটা রহস্য আছে, সেটা তোমাদেরকে জানাই। এই রহস্যটা হচ্ছে একটা মানুষ যখন মানে একজন এখানে মাছ ধরতে এসেছিলো, তো মাছ ধরতে গিয়ে তার ছেলেকে সাপে কামড়িয়েছিল। তো তার ছেলে কিন্তু সঙ্গে সঙ্গে মারা যায় এটাই জানি, কিন্তু যখন এই নদী থেকে যখন মাছ তোলা হয়েছিল সেই মাছগুলো কিন্তু এই জল খেয়েই বেঁচে গেছে, এই জল খাইয়েছিল তো বেঁচে গেছে। আর তাই সে ভেবেছিল যে তার ছেলেকে জল খাওয়ালে বেঁচে যাবে, তারপরে তার ছেলেকে জল খাইয়ে দিয়ে তার ছেলে বেঁচে যায়। এইটা এখানকার রহস্য।
গণেশ হনুমান বিষ্ণু ভগবান কি করে আচ্ছা পড়ে যাচ্ছেন কি হবে এখানে দেওয়া হবে এমনি দেওয়া হবে ফুল কই একটুখানি যে সবই এখন দেখো সবই দুটো 10 টাকা করো, দুটো 10 টাকা না, দুটো করো, আমি দুটো করছি। দুটোতে 10 টাকা না। মোবাইলটা ও পারবে বাবা খুব ভিড় তো আছে জল ভালো হবে जय हो शंकरा आदिदेव शंकरा तेरे जाप के बिना चले ये सांस किस तरह मेरा कर्म तू ही जाने क्या बुरा है क्या भला तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला तेरे नाम की जोत ने सारा हर लिया तमस मेरा नमो नमो जी शंकर भोलेनाथ शंकर जय त्रिलोकनाथ शंभो हे शिव এখানে হচ্ছে মানে বলি যেটা হয় ছাগলের, তো এটা তোমাদেরকে না দেখানোই ভালো, মানে আমার পক্ষে যেটা মনে হচ্ছে। গাইস ফাইনালি আমরা হোটেলে চলে এসেছি, কিন্তু সকলে রেডি হচ্ছে। আর এখানে ব্যাগটাকে আমাদের প্যাকিং রেডি, এখানে রেডি, মা এখানে শেক খাচ্ছে, বাবা এখানে খাচ্ছে, ভাই ওদিকে জামা পড়ছে, নিচে যাবে তাই হাট কি বলিস বড় দেখো দেখো দেখো। সো গাইস আমরা বেরোই, তারপর তোমার সাথে গাড়ি যাচ্ছে। সো গাইস আমরা ফাইনালি হোটেল ছেড়ে দিচ্ছি, তো চেক আউট করে নিয়েছি, তো এবার সবাই মিলে যাচ্ছি। তো চলো গাড়ির কাছে যাওয়া যাক, গাড়ি পার্কিংয়ে আছে, ওখান থেকে নিয়ে নেবো। চলো গাড়িতে যাওয়া যাক। সো গাড়ি আমাদের এখানে আছে, এইটা আমাদের গাড়ি। তো গাড়ি বের হোক, গাড়িতে উঠে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। গাড়িতে তো চলো এখন যাওয়া যাক শিয়ালের বাজার করতে, চলো। কি বক্স মাইরি সো গাইজ আমরা চলে এসেছি বাজার করার জন্য সেলে। তো চলো কোথায় যাই সেটা তোমরা দেখতে পাবে। তো গাইজ আমরা মেট্রো বাজারে ঢুকবো ফার্স্ট টাইম, এই মানে ফার্স্টেই। তো চলো ভেতরের দিকে যাওয়া যাক। সো গাইজ এইগুলো আমার পছন্দ হচ্ছে, তো আমি দেখে নিই, তারপরে দেখাচ্ছে। সো গাইজ এটা হচ্ছে বেবি হাগ, মানে বাচ্চাদের সমস্ত জিনিস এখানে পাওয়া যায়। তো তোমরা একবার পারলে এসে একবার ট্রাই করে যেতে পারো, সমস্ত কিছুই বাচ্চা মেয়েদের, ছেলেদের হোক মেয়েদের হোক। সো আমি আমার মনুর জন্য কিছু একটা জামা নিতে চাই, মানে নেব,
সামনে তো পয়লা বৈশাখ, তাই একটু ঘুরে ফিরে দেখছি। গাইস ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। দেখো আমি কতটা ঘেমেছি, এতটা গরম। সো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো আজকের মতো ব্লগটা এইটুকুই। আসছি আর একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। আমি ডেলি ব্লগ দিতে পারি না, কারণ আমার সেরকম কিছু উৎসব মানে হয় না অ্যাকচুয়ালি। কোনো বিয়েটারি বাড়িতে নেমন্তন্ন খুব কমই পড়ে। সো এর নেক্সট ব্লগ আসছে একটা ভালো স্পেশাল ব্লগ, কারণ সামনে আমাদের আরও কিছু জিনিসপত্র মানে পুজো আছে। সো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর সবাইকে গুড নাইট।